নাসিরউদ্দিন পাটোয়ারি উনি ফেসবুকে এবং মিডিয়ার সামনে বলেছেন উনি আর কোনো মানুষকে নিয়ে কটাক্ষ করবেন না, কুরুচিপূর্ণ বক্তব্য দেবেন না, নিজেকে সংযত রাখবেন। হঠাৎ করে এই পরিবর্তনের কিভাবে পরিবর্তন? আমরা চাই দেশের যে সুন্দর একটা পরিবেশ আছে এই পরিবেশটা যেন নষ্ট না হয়। সকল মানুষের, শুধু নাসিরউদ্দিন পাটোয়ারি না, সকল মানুষের জন্য শুভবুদ্ধির উদয় হয়। 5 তারিখে 5ই আগস্ট বিপ্লব হওয়ার পরে বিএনপি যে ধৈর্য ধরেছে ইতিহাসের নজিরবিহীন। কারণ এত কষ্ট, এত নির্যাতন, এত নিপীড়ন, এত জেল, এত জুলুম, এত হত্যা, এত কিছুর পরেও বিএনপির যে এত নীরবতা, এটা বুঝতে হবে। আমাদের নেতা তারেক রহমানের নির্দেশে সকলে সবার আগে বাংলাদেশ নিয়ে আসি আমরা আসলে ব্যক্তিগত কাউকে আক্রোশ করতে চাই না। আর জননেতা জনাব মির্জা আব্বাস অনেক বড় মাপের নেতা, এ দেশের মন্ত্রী ছিল, সফল মেয়র ছিল, সংসদ সদস্য ছিল বারবার, তারপরে মানুষের সেবায় এখন পর্যন্ত অনেক কিছু করছে। আমি যখন কটূক্তি করব তাকে নিয়ে যখন কোনো বাজে মন্তব্য, তার আগে চিন্তা করব আমার চেহারাটা আয়নায় দেখানোর জন্য। আয়নায় দেখে বলতে হবে যে আমি এই দেশের জন্য, জনগণের জন্য কি করছি। আর জননেতা জনাব মির্জা আব্বাস কি করছে? জননেতা জনাব মির্জা আব্বাস বেড়ে উঠেছে মানুষের সেবার জন্য। তার জন্মই হয়েছিল মানুষের, জনগণের সেবা করার জন্য। সেই শাহজাহানপুরে বসবাসকালীন যে ছোট্ট থেকেই মানুষের সেবা করে গেছে এবং সে কমিশনার ছিল, মেয়র ছিল, মন্ত্রী ছিল, এই সারাটা জীবন সে সেবা করছে। কারণ তাকে নিয়ে কটূক্তি একজন করলে যে হলো কিংবা অনেক বড় হয়ে গেলাম তা না। জননেতা জনাব মির্জা আব্বাস অনেক ভালো মানুষ একজন। আর তার বিরুদ্ধে যে অভিযোগগুলো করে আসলে খুবই দুঃখজনক। কারণ আমরা অনেক কাছে থেকে তাকে চিনি, তো তার চেলা চামুন্ডা আশেপাশের লোকজন দুই একজন দুষ্ট থাকলে থাকবে, কিন্তু উনি জননেতা জনাব মির্জা আব্বাস, তার মধ্যে কোনো কালিমা নেই। সে একটা ফ্রেশ মানুষ। তার মানুষের সাথে যে পরিমাণ হেল্প করে এই বিগত 15 বছর আমাদের নেতাকর্মীদের যেভাবে দেখাশোনা করছে, সাধারণ মানুষের অসুস্থ হলে তার বাড়িতে দেখবেন শুক্রবারে মানুষ ছুটে গেছে টাকার জন্য, সাহায্যের জন্য। উনি কিন্তু এই বিরোধী দলে থাকতেও সহযোগিতা করছে মানুষের। জননেতা জনাব মির্জা আব্বাসকে কটূক্তি করে কোনো লাভ হবে না, আর বরংস এটা জনগণের এবং মানুষের ধিক্কারই পাইতে হবে। আপনারা জানেন আমাদের বিএনপি স্থায়ী কমিটির অন্যতম সদস্য জননেতা জনাব মির্জা আব্বাস অসুস্থ। তার আসলে এখন অনেকটাই সুস্থ, সিঙ্গাপুরে আছেন চিকিৎসাধীন। তার জন্য আমরা যারা আজকে এখানে আছি সকলেই তার জন্য দোয়া করব এবং আগামী দিনে তার জন্য দোয়া করব, তার পরিবারের জন্য দোয়া করব। বিশেষ করে আপনারা জানেন আমরা ইতিমধ্যে আমি আমার প্রেসিডেন্ট, আমার সেক্রেটারি সহ বিএনপি নেতৃবৃন্দ তাকে হাসপাতালে দেখতে গেছি। আমাদের নেতা এই ঢাকা 9 আসনে মাটি ও মানুষের নেতা হাবিবুর রশিদ হাবিব, উনিও হাসপাতালে গেছে তাকে দেখার জন্য। উনিও সকল নেতাকর্মীর কাছে দোয়া চাইছেন জননেতা জনাব মির্জা আব্বাসের জন্য। আমরা দোয়া করব অতি দ্রুত যেন সুস্থ হয়ে আমাদের মাঝে আবার ফিরে আসে, দেশের কল্যাণে এবং মানুষের কল্যাণে কাজ করার সুযোগ পায়।